সকলই ফুরাই যায় মা, জনমের শোক ডাকি গো মা তোরে। লক্ষ্মীমন্তই মনে হচ্ছে, এখনো তো লক্ষ্মীমন্তই মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে। এই বছর প্রথম এবং আমি ওনার সেক্রেটারি, তো উনি আমায় যেরম যেরম গাইড করেছেন, সো উনি স্পট বয়। না না লক্ষ্মীমন্ত, না আমার কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। এগুলো সব নিজের হাতে করা? এটা আমাদের আদি পুজো হচ্ছে ত্রিবেণী থেকে। ত্রিবেণীতে আমাদের আদি মজুমদার বাড়ির পুজো, প্রায় 300 বছরের বেশি পুজো পুরনো, শুনেছি, আমি সঠিক জানি না, শুনেছি, সেটা আমাকে জানতে হবে ঠিকঠাক, কিন্তু বহু পুরনো পুজো এটাও জানি, এবং মান মাহাত্ম্য খুব নানাভাবে নানান লোকে বুঝেছে। এই বাড়িতে দিস ইজ দ্য 18th ইয়ার। 18, হ্যাঁ ওর প্রথম, এটা 2007 থেকে হচ্ছে। বৌদ্ধ সাহায্য করেছে, হাতে ধরে শেখাতে হচ্ছে, এখন একেবারে তো নভেস, হাতে ধরে একটু শেখাতে হচ্ছে। এই পুজোটা খুবই প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্যে, যেহেতু এটা আমাদের বাড়ির পুজো, আর এটা আমাদের দেশের বাড়িতে আগে হতো, সেখান থেকে এখানে এসেছে, যে এখানে আমরা প্রতি বছর এখনো অবধি করে যাচ্ছি সেই একই নিয়ম কানুন ধরে। আর ভালো লাগে, সমস্ত আত্মীয় স্বজন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসে, একসাথে আমরা আনন্দ পাই, আনন্দ করি। হ্যাঁ, এই জগদ্ধাত্রী পুজো তো আমাদের একদিনেই হয় পুরো পুজো, সব কাজ। এবার আমার জন্য এটা প্রথম বছর এবং একদিনেরই পুরো পুজোর যত কিছু জোগাড় যন্ত্র। এবার কিন্তু এই জোগাড় যন্ত্রের বেশ একটা অনেক দিনের জোগাড় যন্ত্র এবং অনেক কিছু নিয়ে আমাদের এই পুজোটা করতে হয়। তো আমি এই বছর প্রথম এবং আমি ওনার সেক্রেটারি, তো উনি আমায় যেরম যেরম গাইড করেছেন, আমি সেরম সেরম চেয়ারম্যান, সিইও, সো উনি স্পট বয়। আমি বেসিক্যালি দৌড়ানোর জন্য আছি। ও সেটাই চায়, ও চাই না নিজে কোনো কাজ নিতে, তাই জন্য আমাদেরই সবকিছু গুছিয়ে করতে হয়। তবে হ্যাঁ, এটা প্রথম বছর, খুবই ভালো লাগছে, কারণ মায়ের আরাধনা করার সুযোগ পাওয়াটাই এটা বড় ভাগ্যের ব্যাপার, এবং সেটা পেয়েছি। ফিলিং ব্লেসড, খুব খুব ভালো লাগছে, এবং তোমরা আসলে সেটার জন্য আরো ভালো লাগছে। এখন না লক্ষ্মীমন্তই মনে হচ্ছে, এখনো তো লক্ষ্মীমন্তই মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে, ভবিষ্যৎটা বলা যাচ্ছে না। না না আমি আর কিছু বলবো না। আর এই পুজোটা যে হয়, হ্যাঁ লক্ষ্মীমন্ত কি না না লক্ষ্মীমন্ত, না আমার কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই, না না কোনো ডাউট নেই, ডাউট করলে আরো মুশকিল। আর এই পুজোটার জন্য শুধু আমরা নয়, এখানে আরো অনেক আছেন, আমাদের পুরোহিত মশাই, এনে আমরা এতদিন ধরে এইটার সঙ্গে ইনভলভ, যে ওনাদের সাহায্য বিরাট ব্যাপার একটা। আমার দাদা আছেন, আমি জানি না, বলো বলো। না ভয়ের কোনো ব্যাপার নেই। না, এটা ডেফিনেটলি, এটা আমার কলেজ লাইফ থেকেই শুরু হয়েছিল, সো ইটস ডেফিনেটলি মানে একটা সামথিং টু লুক ফরওয়ার্ড টু এভরি ইয়ার। এন্ড ভোগে তো 3বার ভোগ পড়ে মায়ের। প্রথমে এমনি সাদা অন্ন,
অন্নভোগ, তার সঙ্গে 5 রকম ভাজা, তরকারি, ডাল, পায়েস। আর মহাদেবের তো শুধু সাদা ভাত আর শাক ভাজা, আর কিছু পড়ে না। তারপরের ভোগটায় পোলাও, তার আনুষঙ্গিক যা থাকে, পায়েসটা তো থাকে, চাটনি। আর শেষেরটায় থাকে খিচুড়ি, লাবড়া। সবকিছু মায়ের সবকিছু প্রিয়, আমাদেরও সবই ভালো লাগে। মা গ্রহণ করেছেন, এটাই আমাদের শান্তি। কে গান গাইবে? এক লাইন পুজোর জন্য, এক লাইন। না তোমরা এক লাইন যা ইচ্ছা পুজোর জন্য। আচ্ছা, আমি বলবো ঠাকুরমশাই একটু জিজ্ঞেস করুন ওনার কেমন লাগে আমাদের সঙ্গে কাজ করতে। হ্যাঁ, তুমি এক লাইন একটু দিয়ে দাও, এনিথিং। এত গান শোনা খারাপ। আমি এক লাইন না, দাদা, এক লাইন। কি করবো তোমরা করো। কি গাইব? মায়ের গানই গাই। মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরাই যায় মা। জনমের ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরাই যায় মা, আমার সাধনা মিটিল। থ্যাংক ইউ। আচ্ছা, ঠাকুরমশাইয়ের একটা আমাদের প্রথম পুজো, যেটা প্রত্যেকেই জানে যে সপ্তমী, কিন্তু সপ্তমী নয়, প্রথম পুজো হচ্ছে প্রাতঃকালীন পুজো। এই প্রাতঃকালীন পুজোতে মায়ের রূপ একটি আলাদা, সেই রূপে মাকে তখন পুজো করা হয়। মধ্যাহ্নকালীন পুজোটা হচ্ছে দ্বিতীয় পুজো, যেটা সকলেই জানি অষ্টমী পুজো, কিন্তু অষ্টমী পুজো নয়, সেটা হচ্ছে মানে মধ্যাহ্নকালীন মায়ের পুজো। তখন মায়ের ভোগ খিচুড়ি নানাবিধি দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। তারপরে নবমী পুজো, যেটা প্রকৃত নবমী। এই নবমী তিথিতে এটাকে বলা হয় যে সান্ধ্যকালীন যে পুজোটা, সেটা আমাদের তাহলে প্রাতঃকালীন, মধ্যাহ্নকালীন এবং অপরাহ্নকালীন, এই তিনটে পুজো 3 সময় হয়। এবং এই রূপেনবাবুর বাড়িতে পুজো করে আমরা অত্যন্ত আনন্দিত, এবং ব্রাহ্মণরাও খুব আনন্দিত, এবং পুজোটি খুব শান্তভাব, অত্যন্তভাবে মা এসেছেন। এবং আজকের একটা ভালো দেখলাম যে যখন কুমারী পুজো আরম্ভ হবে সেই সময় তুমুল ঝড় এবং বৃষ্টি আসলো, কিন্তু কুমারী পুজো শেষ, মা সমস্ত ঠান্ডা করে নিয়ে গেলেন। সে মাকে আমরা বারবার প্রণাম করি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে। আবহনাং ন জানামি নৈব জানামি পূজনম অর্চনঞ্চ ন জানামি ক্ষমস্য পরমেশ্বরী পরমেশ্বরী। ওম শান্তি, ওম শান্তি।